এটা হচ্ছে তোমার সিঙ্গেল মুভেবল পুলি। মানে এই যে ব্যাপারটা রয়েছে, সিঙ্গেল ফিক্সড পুলিতে কী হয়, অ্যাক্সেলটা ব্লকের সাথে অ্যাটাচ থাকে। অ্যাক্সেলটা পুরো ব্লকের সাথে অ্যাটাচ থাকে। এখানে ব্লকটা কোনো রিজিড সাপোর্টের সাথে আটকানো নেই, মানে এটা ইটসেলফ মুভ করে। এই অ্যাক্সেলটা নিজের স্পেসে পজিশন চেঞ্জ করতে পারে। তাহলে কী করে ডিফাইন করব? পুলি হুজ অ্যাক্সিস অফ রোটেশন ইজ নট ফিক্সড টু এনি রিজিড সাপোর্ট ইজ কল্ড আ সিঙ্গেল মুভেবল পুলি। এখানে তুমি যখন এফর্ট দিচ্ছ তখন লোডের সাথে এই ডিস্কের যে মাস, তার জন্য যে ওয়েট প্লাস এই ওয়েট, এই দুটোকে লিফট করছো। কিন্তু আইডিয়াল সিচুয়েশন আমরা ধরে নিচ্ছি যে এই ডিস্কটা মাসলেস, এটা অ্যাবসার্ড। তাহলে বাস্তবে তুমি এই লোডটা তুলছো না, এই লোডের সাথে সাথে এটাকেও এফর্ট দিয়ে উপরে তুলছো, কিন্তু আমরা নেগলিজেবল ধরে নিচ্ছি এই ব্লকের মাসটা। তো একটা এন্ড থাকে অ্যাটাচ টু দ্য সাপোর্ট অ্যাট ওয়ান এন্ড, আর একটা এন্ড ফ্রি থাকে যেখানে এফর্ট দিয়ে নিচ থেকে উপরের দিকে পুল করি। লোড এলটা নিচের দিকে হ্যাং করছে, একটাই স্ট্রিং আছে। যদি স্ট্রিংটা ইউনিফর্ম হয় থিকনেসটা, যদি স্ট্রিংটা কমপ্লিটলি ইনএক্সটেন্সিবল হয়, তাহলে পরে একই স্ট্রিং টেনশনটা একই থাকবে। তাহলে লোডকে অ্যাকচুয়ালি ব্যালেন্স করছে দুটো টেনশন, এদিকে টি এদিকে টি, মানে 2T। এলকে ব্যালেন্স করছে 2T ইকুইলিব্রিয়াম পজিশনে, আবার এফর্ট ইজ ইকুয়াল টু টি। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত হবে? লোড বাই এফর্ট। লোডকে ব্যালেন্স করছে 2T এল, আর এদিকে টি প্লাস টি ইন ইকুইলিব্রিয়াম সিচুয়েশন, তা লোড ইজ ইকুয়াল টু 2T। এফর্টকে ব্যালেন্স করছে এই দিকে, উল্টো দিকে টি। তাহলে এফর্টের জায়গায় টি বসালাম, তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ বেরোলো 2। ইন দিস টাইপ অফ লিভার মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ 2। তার মানে যদি এটাকে মাসলেস ধরি, যেটা বাস্তবে অসম্ভব, আইডিয়াল সিচুয়েশনে মাসলেস ধরা হয়, তাহলে পরে আমরা বলতে পারি এই পুলিটা, সিঙ্গেল মুভেবল পুলিটা ফোর্স মাল্টিপ্লায়ারের কাজ করে। যা লোড আছে আইডিয়াল সিচুয়েশনে, বাস্তবে অসম্ভব, আবার বলছি, 10 কেজি তুলতে গেলে উপরের দিকে, এটা 10 কেজি তুলতে গেলে তোমার এটাকে 5 কেজিএফ, 10 কেজিএফ উপরে লিফট করতে গেলে 5 কেজিএফ এফর্ট দিতে হবে, অর্ধেকটা। কারণ তোমার মেশিন তোমার যে এফর্ট সেটাকে 2 টাইমস মাল্টিপ্লাই করে দিচ্ছে। তাহলে তুমি 10 কেজিএফ লিফট করতে গেলে 5 কেজি এফর্ট দিলেও হবে, কারণ সেটাকে ইন্টু 2 টাইমস মাল্টিপ্লাই করে দেবে। দ্যাট ইজ দ্য রিজন ওয়াই ইট অ্যাক্টস দ্য ফোর্স মাল্টিপ্লায়ার। ভেলোসিটি রেশিও কত হবে? ভালো করে অবজার্ভ করো। ধরা যাক এই সিস্টেমটা লিফট করে এখান থেকে এখানে এলো, তাহলে ডিসপ্লেসমেন্ট অফ লোডটা কোথা থেকে কোথায় এসছে? এখান থেকে এখানে, মানে লোডটা এসছে এখান থেকে এখানে এসছে, লোড টাকা নেই এখানে, লোডের ডিসপ্লেসমেন্ট এক্স ধরলাম। কিন্তু দেখো এই সিস্টেমটা তো পুরো উঠে আসছে, স্ট্রিংয়ের লেংথটা সমান আছে, তাহলে এই দিকে সুতো যতটা এদিকে নামবে ঠিক ততটাই এদিকে উঠবে। তাহলে সুতোটা এখানে এক্স ইউনিট নেমেছে, এখানে এক্স ইউনিট উঠেছে, তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট অফ স্ট্রিং কত হবে? এক্স প্লাস এক্স, 2x। তাহলে এফর্টের জন্য ডিসপ্লেসমেন্ট হয়ে গেল 2x, কিন্তু লোডের জন্য ডিসপ্লেসমেন্ট কত হলো? এক্স। ভেলোসিটি রেশিও হচ্ছে ডিসপ্লেসমেন্ট ডিউ টু এফর্ট বাই ডিসপ্লেসমেন্ট ডিউ টু লোড, 2x বাই এক্স ইজ ইকুয়াল টু 2। তাহলে ভেলোসিটি রেশিও 2, আবার মেকানিক্যাল অ্যাডভান্টেজও 2। তো এইটার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে তোমার এফর্টটাকে, এটা মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাড়াচ্ছে, কিন্তু এফর্টটা একটা যে কনভিনিয়েন্ট ডিরেকশনে অ্যাপ্লাই করতে হচ্ছে না। কেন? আমরা বডি ওয়েটের এগেনস্টে এফর্ট দিচ্ছি উপরের দিকে। তো এটা যদি এখানে একটা পুলি লাগিয়ে এটাকে ঘুরিয়ে দিই, তাহলে পরে আমাদের কনভিনিয়েন্ট ডিরেকশনেও এফর্ট অ্যাপ্লাই করা যাবে, আবার মেকানিক্যাল অ্যাডভান্টেজ 2ও হবে। সেই জন্য সিঙ্গেল ফিক্সড ব্যবহার করলে ফোর্স মাল্টিপ্লায়ার হয় না। কিন্তু সিঙ্গেল ফিক্সড পুলি যদি এরকম একটা পুলির সাথে কম্বিনেশন করে ব্যবহার করা এইভাবে, তাহলে এটার কাজ হচ্ছে আমার ফোর্সটাকে মাল্টিপ্লাই করা, মানে আমার এফর্টটাকে মাল্টিপ্লাই করবে, আর এটার কাজ হচ্ছে ডিরেকশন অফ এফর্টটাকে একটা কনভিনিয়েন্ট ডিরেকশনে চেঞ্জ করে দেওয়া। তাহলে ইন দিস পুলি এফর্ট ইজ টু বি অ্যাপ্লাইড ইন অ্যান আপওয়ার্ড ডিরেকশন in very much inconvenient
causing inconvenience for us. So the type of pulley is often coupled with a single fixed pulley to convert the direction of effort downward. তাহলে in this pulley the function is the pulley is to act as a force multiplier. That means the effort you are applied is being multiplied 2 times, and this pulley is used to change the direction of the force in a convenient direction. এইভাবে আমরা একটা সিঙ্গেল ফিক্সড পুলির সাথে একটা মুভেবল পুলি কম্বিনেশন করে একই সাথে ডিরেকশন অফ এফর্টটাও কনভিনিয়েন্ট ডিরেকশনে নিতে পারি, আবার ফোর্স মাল্টিপ্লায়ারেরও কাজ করতে পারি।